নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। প্রত্যেক দিনের মতন পটলের তরকারি, পটল ভাজা, পটলের আরও অন্যান্য রেসিপি খেতে খেতে কি মুখের স্বাদ একদমই আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আবারও নতুন করে স্বাদ ফিরিয়ে আনতে বানিয়ে ফেলো দুর্দান্ত এক রেসিপিটির নাম হলো চিংড়ি দিয়ে পটলের দোরমা। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো আমি এই রেসিপিটি কেমন করে বানাই। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে পরিমাণ মতন পটল নিয়ে নিয়েছি। এখানে আমি 10 থেকে 15টার মতন পটল নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ বুঝে পটল নেবে। এরপর চলে আসছি আমরা চিংড়ি মাছ। এখানে 200 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটিকে পরিষ্কার করে ধুয়ে এবং লেজ সমেত ছাড়িয়ে রেখেছি। এরপর পটলগুলোকে আমি হালকা করে করে চেঁচে নেব। দেখো বন্ধুরা, চাকুর সাহায্যে আমি এরকম করে চেঁচে নেব প্রত্যেকটি পটল দিয়ে। পটলের দুমুখ এরকম করে কেটে নেব। প্রত্যেক কটি পটল আমি এরকম করে চেঁচে পটলের মুখগুলোকে কেটে তুলে নেব। আর চিংড়ি দিয়ে যদি পটলের দোরমা হয় তাহলে তো এই দিয়েই দুপুরের ভাত খাওয়া হয়ে যায়, তাই না বন্ধুরা? কথা বলতে বলতে কত সুন্দর পটলগুলো আমার এখানে চাচা হয়ে গেছে। এরপর পটলের একদিকটা মুখটা কেটে পটলের বীজগুলো বার করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পটলের বীজগুলো আমি এখানে বার করে রেখেছি। এরকম করে প্রত্যেকটি পটলের বীজ আমরা বার করে নিচ্ছি। পটলের বীজগুলো খুব সুন্দর করে এখানে বার করে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলে আসছি পটলগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে চলে এসেছি। কড়াইতে জল দিয়ে দিলাম। এরপর পটলগুলোকে ভাপতে দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে। এরপর মশলা করে নেওয়া যাক। এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি পটলের বীজ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ঝালটা স্বাদ বুঝে দেবে। এরপর 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর পটলটা ফেপে এসছে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে। দিয়ে জলটা ঝরে গেছে, একটি থালায় তুলে নিচ্ছি। এরপর চলে আসছি আমরা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। স্বাদ মতো নুন এবং 1 চামচ হলুদ। মাছগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার তো দারুণ লেগেছিল বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। খুবই একটি দারুণ রেসিপি। আর এখানে মশলাটাও ব্লেন্ড হয়ে গেছে খুব সুন্দর করে। আর চিংড়ি মাছটাও দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে। চিংড়ি মাছটা ভাজাও হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে পটলটা বীজটা বেটে রেখেছিলাম, সেই পটলের বীজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে পটলের বীজ বাটা দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে এরকমই কষে নেব 3-4 মিনিট। 3-4 মিনিট কষার পর পরিমাণ মতন জল দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষতে দিয়ে দেবো, যাতে কোনো মশলা গন্ধ কাঁচা না ছাড়ে। দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন। তাতে খুব সুন্দর হবে এই রেসিপিটি। তেল ছেড়ে এসছে মশলাটা এবং ভাজা ভাজাও হয়ে এসছে। এরপর ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সত্যি কথা বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়েছিল। সোয়াবিন দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেম করে ভালো করে মশলা দিয়ে এরকমই নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর দেব
1 চামচের মতন, ছোট 1 চামচের মতন এভারেস্টের গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে এরকমই নাড়িয়ে চাড়িয়ে নেব। 3 থেকে 4 মিনিট দিয়ে ভাজা ভাজা করে নেব মশলাটা। দিয়ে এখানে পটলের দোরমার পুরটা আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এরপর সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি পটলের দোরমার পুরটা। দিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম 5-7 মিনিট এরকমভাবেই। 5-7 মিনিট পর আমরা ফিরে আসছি। 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, ঠান্ডাও হয়ে গেছে পটলের দোরমার পুরটা। এরপর পুরগুলো আমি খুব সুন্দর করে ঢুকিয়ে নেব পটলের মধ্যে। যেমন করে আমি অল্প অল্প করে পটলের দোরমার পুরগুলো ভরে নিচ্ছি। পটলের দুমুখটাই কিন্তু কেটে নেবে তোমরা, তাহলে পটলটা ভাজার সময় পটলের যে মশলাটা সেটি বেরোবে না। দিয়ে চিংড়ি মাছের লেজ দিয়ে লাস্টে এরকমই আমরা সার্ভ করে নেব। এরকম করে প্রত্যেকটি পটলের পুর খুব সুন্দর করে ভরে নেব। সব পটলের পুরগুলো আমি এরকম করেই ভরে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমার এখানে পটলের পুরগুলো ভরা হয়ে গেছে এবং লেজটাও খুব সুন্দর করে বাইরে বেরোনো আছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যারা প্রত্যেক দিন নানা রকমের পটলের রেসিপি খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে তাদের জন্য তো স্পেশাল। এরপর চলে আসছি আমরা কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এরপর পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এরপর পটলের দোরমাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। পটলের দোরমার একদিকটা খুব সুন্দর করে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। দিয়ে আবারও একদিকটা এরকম করেই ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, পটলের দোরমাটা আমার খুব সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে। এরপর সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নেব। প্রত্যেকটি পটলের দোরমা আমি এরকম করে ভেজে তুলে নেব। খুব সুন্দর হয়েছিল পটলের এই দোরমাটার খেতে। এরপর পটলের দোরমাটাকে আমি কেটে দেখাচ্ছি দেখতে ভেতরে কত সুন্দর হয়েছে। কথায় আছে না বন্ধুরা, দেখতে সুন্দর হলে তার স্বাদও অতুলনীয় হয় এবং তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর দেখো বন্ধুরা, কেটে নেওয়া যাক পটলের দোরমাটা। পটলের দোরমার রেসিপি আমার এখানেই কমপ্লিট বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই পটলের দোরমার রেসিপিটি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে তোমরা ভুলো না। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে।